কোরবানি দিতে হবে কাকে খুশি করার জন্য, না গোস্ত খাওয়া? এটাই নিয়ত বেশি। কেউ কেউ আবার বড় গরু কুরবানি দেখো, আমার আত্মীয় স্বজন আছে, দেওয়া লাগে তো 4-5টা গরু জব করে ফেলি, এরকম আছে না? এরপরে কোরবানির উদ্দেশ্য হলো আল্লাহর শ্রেষ্ঠত্ব ঘোষণা করা। লাইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ পাক বলেন আল্লাহর কাছে কুরবানির গরুর, কুরবানির পশুর গোস্ত, রক্ত এগুলা কিছুই পৌঁছায় না, বরং কুরবানি দাতার তাকওয়াটাই আল্লাহর কাছে চলে যায়। সুবহানাল্লাহ পড়েন। কি চলে যায়? তাকওয়া, 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 তাকওয়া। কুরবানি খালি দিলে হবে না, হারাম টাকা দিয়া কুরবানি দেয়, সুদের টাকা দিয়া কুরবানি দেয়, ঘোষের টাকা দিয়া কুরবানি দেয়। গাবতলি বাজারে গেছে, বেতন পায় 30,000 মাসে, খরচ করে 40,000, কুরবানির ঈদে গরু জব করবো 5 লাখ টাকা। তো টাকা কি কাঁঠালের পাতা নেই? কই থেকে আনছে বলেন তো? অবৈধ। অফিসের ফাইলটা ছাড়ে না, আটকায় রাখছে। বক্তব্যগীরা যায় বলতেছে, স্যার আর কত ঘুরাইবেন, ফাইলটা এবার ছাড়েন। কয় ছাড়তে আপত্তি নাই, কিন্তু জানেন তো সামনে ঈদ আছে। কথা কর না কে? কি আছে? এরকমের ভদ্র অফিসার বাংলাদেশে নাই। লাশের থেকে পর্যন্ত টাকা খায় এই রকমের অমানুষও বাংলাদেশে আছে। এদের আমি মানুষই মনে করি না, এদেরকে মানুষ মনে করার কোনো কারণ নাই। আবার তারাই হাদিস শোনায়। আল্লাহ পাক বলছেন, কুরবানির পশু রক্ত, মাংস, গোশত এগুলো আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহর কাছে পৌঁছায় তাকওয়া। বলেন কি পৌঁছায়? তাকওয়া পৌঁছায়। এই জন্য কুরবানি করার আগে নিয়ত ঠিক করতে হবে। কুরবানি প্রতি বছর বছর দিয়ে লাভ নাই, নিয়ত আগে ঠিক করতে হবে, টাকাটা হালাল হইতে হবে। এখানে বেজাল থাকলে কবুল হবে না। অনেক লম্বা চূড়া আলোচনা হবে, আমি সামনের দিকে যেতে চাই। কুরবানির উদ্দেশ্য, আরেকটা উদ্দেশ্য হলো আল্লাহ পাকের হুকুম, নিদর্শনের প্রতি সম্মান দেখানো। সেই সম্মানটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমে বলছেন, আল্লাহ পাক বলছেন, এটা হলো আমার বিধান, যে আল্লাহ নিদর্শন সমূহকে সম্মান করে নিঃসন্দেহে তার অন্তরে তাকওয়া আছে। তার অন্তরে কি আছে? 10 লাখ টাকা দিয়ে গরু কিনছে, পত্রিকা দেয় ওমকে 10 লক্ষ টাকা দিয়ে গরু কিনছে, টিভি চ্যানেলে দেখায়, এরকম আছে তো? এটা পরে বলবো, কিন্তু একটু বলে দেই। লোক দেখানো, কি দেখানো? গ্রামের মধ্যে হাইটা হাইটা দেখে কে কত দিয়ে কিনছে। হ্যাঁ, এখনো কিনে না, কেউ কিনো না কেন? কয় সবাই কিনে লোক না, দেখবা আমরা কি করি। সবাই কিনছে গরু টরু দেখে আসে, এখন যাইয়া বিরাট বড় একটা কিনছে, কিনা কয় দোয়া করেন এই বছর আমার গ্রামের সবচেয়ে সেরা গরুটা আমি কিনছি। এরকমের পাবলিসিটি ম্যান, ক্যাম্বাসার ম্যান, কুরবানি দাতা আমাদের কুমিল্লাতে নাই, তবে চট্টগ্রামে নাকি এটা একটু বেশি। 5টা গরু। কয়টা? 5টা। আসেন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কি কুরবানিটা করলেন যার মধ্যে কোনো ভেজাল, বলেন ভেজাল নেই। ভেজালটা নাই যে এটা কেমনে বুঝবেন? আগে বুঝেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমার একটা ছেলে দাও না, 80 বছর বয়স হয়েছে, চুলদারি সাদা হয়ে গেছে, আল্লাহরে আল্লাহ একটা সন্তান দাও, একটা ছেলে দাও। আল্লাহ পাক বলেন, আমি ছেলে দিলাম, বয়স তখন ইব্রাহিমের 80 বছর। আমাদের দেশে 80 বছরের মানুষ চলতেও পারে না। আল্লাহ বলেন, আমি নেক সন্তান দিলাম, যাকে দিলাম সেটাও নবী। আমার ইব্রাহিম সন্তানকে নিয়ে খুশি। ফালাম্মা বালাগা মা'আস সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামে আন্নী
আসবাহুকা ফানজুর মাযা তারা। রাতের বেলা স্বপ্নে দেখলেন ইব্রাহিমকে আল্লাহ পাক অর্ডার করলেন, ইব্রাহিম নিজের সন্তানকে অর্থাৎ প্রিয় জিনিসটাকে তুমি আমার জন্য কোরবানি করো। গরু নিজের ছাগল নিজের উটের কথা আল্লাহ বলে নাই, আল্লাহ বলছে সবচেয়ে প্রিয় জিনিসটা আমার জন্য কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালাম অঙ্ক করতেছে, এখানে অঙ্ক করতেছে, ঐকিক নিয়ম চলতেছে, কোনটা সবচেয়ে প্রিয়। ছাগল প্রিয় হতে পারে না, গরু তো প্রিয় হতে পারে না, স্ত্রী প্রিয় হতে পারে না, সবচেয়ে প্রিয় তো আমার আদরের সন্তান ইসমাইল। তিনি বুঝে গেছে ইসমাইলকে জবে করতে আল্লাহ বলছে। ও আপনি দেখেন আল্লাহর অর্ডার মানার জন্য স্বপ্ন যুগে আদিষ্ট হয়েছে। নবীদের স্বপ্ন কিন্তু স্বপ্ন নয়, এটা ওহী। এবার স্বপ্ন দেখেই ছেলের কাছে যায় বলতেছে, ইয়া বুনাইয়া, ও আমার ছেলে, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোরে জবে করতেছি, ফাংজুর মাযা তারা, এই ব্যাপারে তুই তোর রায় পেশ কর। ছেলে বসা থেকে দাঁড়ায় বলতেছে, ইয়া ক্বালা ইয়া আবাতি ফাআল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ও আমার পিতা, ও আমার আব্বা, আপনি তাই করেন, আপনাকে রব যা করতে বলেছে আমি দৌড় দেব না, লাভ দেব না, ধৈর্যশীলদের মধ্যে পাবে। মসজিদের দান বাক্সে টাকা দেওয়ার সময় খুঁজা বাচ্চা পুরন টাকাটা দিয়ে দেয়, আর সেই লোকে আল্লাহর জন্য ছেলে কুরবানি দিবে, এটা আমি বিশ্বাস করি না। যা দেয় লোক দেখাবো, কুরবানির আগে নতুবা ফ্রিজ বেচা পারে কেন? কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের নিয়তের মধ্যে কোনো গরমিল নাই। ছেলেরে যে ডাইরেক্ট প্রস্তাব দিছে, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা, আমি স্বপ্নে দেখছি তোমারে জবে করতেছি, তুমি বলো তোমার রায় কি? ছেলে বলেন, ইয়া আবা তিফাল মা তুমার, বাবা গো তুমি তাই করো, আল্লাহ তোমারে যা করতে কইছে, আমি দৌড় দেব না, লাভ দেব না, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অবশ্যই আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, তারা উভয়ে যখন আত্মসমর্পণ করলো, বাপ আর ছেলে চলে গেল। বাপ আর ছেলে চলে গেছে কুরবানির ময়দানে মিনাতে। আল্লাহ পাক বলছেন ওয়া তাল্লাহু লিল জাবিন, জবে করার জন্য ছেলেকে কাইত করে শোয়া দিস। সুবহানাল্লাহ। বাইজে নিজের ছেলেকে, আদরের ছেলেকে শোয়াইছে জবে করব। এই দৃশ্য দেখার পরে কদ সাদ্দাকতা রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তুমি পরীক্ষায় পাস। প্রস্তুতি নিছে, ছেলেরে শোয়াইছে। ছেলে বলতেছে, আব্বা চোখ বাঁধেন আমার, আপনারটাও বাঁধেন, আমারে জবে করেন, আমার হাত পা গুলি বেঁধে নেন যাতে আমি নড়াচড়া করতে না পারি। হাত পা বাইদা যখন জবে করতে যাচ্ছে, ছেলে বলতেছে, আব্বা থামেন। কেন থামবো? আব্বা হাত পা গুলা খুলে দেন। আপনি যদি আমাকে হাত পা বাঁধা অবস্থা আল্লাহর জন্য জবে করেন, কিয়ামতের ময়দানে প্রশ্ন উঠতে পারে ইসমাইল রাজি ছিল না, সেজন্য হাত পা বাঁধা হয়েছে। বাবা গো, আপনি আমার রশিটা খুলে দেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে পাবেন, আমি হাত পা নাড়াবো না। গোশত খাওয়ার লাগে কুরবানি আসে না, কুরবানি আসছে আপনার পরীক্ষা দেওয়ার জন্য। 10টা পোটলা গোশের টাকা নিয়া, 10টা খামেও গোশের টাকা লইয়া গাবতলি বাজারে যাইয়া বড় গরু কিনা জবে করার নাম কোরবানি নয়। কোরবানির আসল অর্থ হলো নিজের ভিতরে যে পশুত্বটা লুকায় আছে ওইটাকে জবে করে দেওয়া। আল্লাহ পাক বলেন, এটা ছিল ইব্রাহিমের কুরবানি। ইন্না হাযা লাহুল বালাগুল মুবিন, আমার ইব্রাহিমের জন্য এটা ছিল পরীক্ষা, পরীক্ষা, পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবিহিন আযীম, যখন জবে করতে যাচ্ছে
ফেরেশতারা তাকায় আছে, ছুরি নিয়ে যাইতেছে, নিজের ছেলেকে জবে করবে। আল্লাহ পাক বললেন, যাও জান্নাত থেকে একটা দুম্বা নিয়ে যাও, আমার ইসমাইলকে সরায়া দাও। হত্যা তো করেই দিছে, বাপ তো ছুরি চালাইয়াই দিছে। আল্লাহর ফেরেশতারা দুম্বা নিয়ে আসছে জান্নাত থেকে, একটা টান দিয়া ইসমাইলকে সরায় দিয়া তার জায়গাতে দুম্বা শোয়া দিছে কে? আল্লাহ। জবে করেই ফেলছে। হাতের মধ্যে রক্ত, ছুরির মধ্যে রক্ত, চোখ বাঁধা ইব্রাহিম আলাইহিস সালামের। মনে মনে ভাবতেছে, আমার ছেলে বুঝাই জবে হয়ে গেছে। আল্লাহ পাক বলেন, ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি তাকে বিনিময় দিলাম। সে যখন আমার জন্য পরীক্ষায় পাশ করতেছিল, আশ্চর্য হয়ে গেছে এটা দেখার পরে। আল্লাহ পাক বলেন, ইব্রাহিম কাদ সাদ্দাকতা রুইয়া, তুমি পরীক্ষায় পাস। তুমি যে পাশ করেছ, আজকের থেকে তোমার নাম হলো খলিলুল্লাহ। বলেন কি? খলিলুল্লাহ শব্দের অর্থ হলো আল্লাহকে খুশি করার জন্য যা করার দরকার, নিজের ছেলেকেও জবে করা লাগলে সেটাও করতে রাজি আছে। কিছু মূর্খ বর্বর আছে, কই নিজের ছেলেরে জবে করতে গেছে, এটা কোনো ধর্ম হইলে তো? তোর মাথাত কিছু আছে? তোর মাথাত কিছু আছে? এটাকে আমি এইভাবে বুঝাই, আপনারা আপনাদের নাতি ছেলে মেয়েকে চকলেট কিনে দেন না, চিপস কিনে দেন না? নানা দাদা নাতিকে নাতনিকে চকলেট কিনে দিছে, নাতিনেরা চকলেট খায়, দাদা নানায় হাত দেখ আমার একটা দেও। কথা কন না, বলেন না? আচ্ছা দেও। যখন বলছেন দেও, নাতি আইনা একটা চকলেট দাদার মুখের ভিতরে নানার মুখের ভিতরে ঢুকায়, নানা কি এটা খায় না, আবার ফেরত দেয়। কিন্তু হৃদয়ে তার জন্য একটা আত্মতৃপ্তি, আমার জন্য আমার নাতিটা কত পাগল। আল্লাহ পাক ইব্রাহিমকে ছেলে দিয়া বলতেছে, আমার জন্য ছেলেকে জবে করো। এখন যখন দেখছে ছেলেকে জব করার জন্য এগ্রেসিভ, আল্লাহকে খুশি করার জন্য ছেলেও জব করতে চায়, আল্লাহকে আমার দায়িত্ব হলো ওই জায়গায় একটা আলাদা কুরবানি দেওয়া। আমি তো শুধু পরীক্ষা নিয়েছি। সুবহানাল্লাহ পড়েন। আমি কি নিয়েছি? আচ্ছা এখন আপনারা মিলান তো, আমাদের দেশে যারা কুরবানি দেয়, কয়জনে পরীক্ষা দেওয়ার লিগে কুরবানি দেয়? কি খাওয়া? বাজারে যায় গরুর ফাঁসা টিপে, লেজ টিপে, চটি টিপে, টিপ দিয়া দেখে, ওজন করে, মাপে, কয় কেজি গোস্ত হইব। 7 জনে কুরবানি দেয়। গরু এটা পছন্দ করছে ময়নামতি বাজারে, একজনে পছন্দ করছে, আরেকজনকে হাত দিছারা বাগে কিছু মিলতো না, এটা বাদ। কথা কয় না কে রে বাঙালি? এগুলো বলে না? এখন আসেন, তাহলে কুরবানিটা দিতে হবে কাকে খুশি করার জন্য? কুরবানির আলোচনা আজকে শেষ হবে না, আরো 2 জুমা আছে। এই জন্য সামনের দিকে যাই, যেগুলি বলার দরকার। তাহলে কুরবানি হবে শুধুমাত্র আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। ইন্না পড়েন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কুরবানি করবে যারা, হাউজে কাউসারও পাবে তারা। দুটা কাজ যারা করবে আল্লাহ তাদেরকে হাউজে কাউসার দিবে। একটা হলো নামাজ, আরেকটা হলো কি? বলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে গরুর বাজারে যে যা চলে, যতটুকু বলতে পারি বলবো, আস্তে দিবি। কুরবানি দিবেন আল্লাহর হুকুম মানার জন্য, কুরবানি দিবেন আল্লাহকে খুশি করার জন্য, কুরবানি দিবেন শুধুমাত্র আল্লাহকে দেখাবার জন্য, লোক দেখানো নয়। কিন্তু দিতেই হবে, এটা যেন মাথার মধ্যে না আসে। কুরবানি দিতেই হবে। ঋণ না দিয়া বেজাল বোজাল করে, ঋণ করে, কুরবানি দিতেই হবে, এই হুকুম ইসলামে না। কারণ কুরবানিটাই হলো পরীক্ষা দেওয়ার জন্য। কি দেওয়ার জন্য? নৈকট্য লাভ করা যায় কুরবানিতে। এখন আসেন,
এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনা যেটা আমি সেটাতে যেতে চাই, সেটি হলো জিলহজ মাস। এটাতেই তো আমরা কোরবানি করি নাকি? কয় তারিখ? জিলহজ মাসের কয় তারিখে কোরবানি? 10 তারিখ। 10, 11, 12 কোরবানি 3 দিন করা যায়। এখন আমরা জানবো জিলহজ মাসের প্রথম যে 10 দিন, এটা গরুর বাজারে বাজারে ঘুরে ঘুরে কাটানোর জন্য আল্লাহ দেয় নাই। কিছু লোক আছে 10 বাজার না ঘুরে গরু কিনে না। কিছু মহিলা আছে মার্কেটে গেলে জামা কিনবো, মানে জামার কাপড় কিনবে 3 গজ, দোকান দেখে 30টা। এরকমের আপনারা বলেন, আমি শুনি, আছে না? কিছু কিছু লোক আছে দোকানে যায় হেডা নামা, হেডা নামা, হেডা নামা, হেডা নামা, 50টা নামাইয়া একটাও কিনে না। এরকমের আছে না? তা আপনি মনে করতেছেন আপনার কোনো গুনাহ নেই? অবশ্যই গুনাহ আছে। আপনি যে তার টাইম খরচ করলেন, কিনবেন না, আপনার নিয়ত কিন্তু ভালো না। কই দেখি আরেকজনে কয় ভাই ঢুকছো কেন, কিনবেন? এই বাবা দেখতে, এরকম লোক নাই? তো ওই আলোচনাটা বাদ দিলাম। কুরবানির গরু কিনবে, আপনি চিন্তা করেন, বাজার 1টা 2টা হবে না, বানাসুয়া, বরিশং, ময়নামতি, কংসনগর, দেবীদিয়ার, আর কি তাই, হ্যাঁ, মানে 50-60 বাজার না ঘুরলে হবে না। লোকেরা কয় কি ব্যাপার 10-12 মার্কেট ঘুরলে আর বেটা দেখে লই। কথা কি ঠিক বললাম? কুরবানির গরু এমনি কিনতে বলা হয় নাই, তাসুররুন নাজিরিন বলা হয়েছে। যাবা, দেখবা, যেটা নয়নে লাগে নিয়ে আসবা। সুবহানাল্লাহ আসলো না? যাবা, দেখবা, তাসুররুন নাজিরিন, চোখ দিয়া দেখছো, যেটা নয়নে লাগছে ওইটা নিবে। বিয়া করার আগে যারা বেশি বাছাবাছি করে তারা বিয়াতে ঠকে। বিয়া দেওয়ার সময় যারা বেশি বাছাবাছি করে তারা ঠকে। যারা এক নিয়ত, নেক নিয়ত, একটা দেখছি আলহামদুলিল্লাহ নিলাম, তারাই জিতে। সেম গরু বাজার, গরুর বাজারে গিয়া যারা বেশি বাছাবাছি করে কোনো না কোনো দিক দিয়ে ঠকবে। কথা কি বুঝাইতে পারলাম? কত যে ফন্ডি, এটা না হেডা, হেডা না হেডা, হেডা না হেডা, হেডা না হেডা করতে করতে শেষ। আবার কিছু আছে কিনতারে না, ঘুরতে 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 ঈদের আগের দিন বাজারে গেছে, যাওয়ার পরে যেটা আগে কিনতে পারতো 1 লাখ দিয়া এই জন্য বেশি পণ্ডিত কিনা ভালো না, কথাটা অন্যদিকে গেছে। তাইলে জিলহজ মাসে 10, 11, 12 তারিখ কুরবানি হয়। এই জিলহজ মাসের এই 10 দিন খুবই গুরুত্বপূর্ণ। এটা গরুর বাজারে বাজারে ঘোরার লেগে আল্লাহ দেয় নাই। গরু কিনতে 1 দিন লাগে, গরু কিনতে 1 দিন লাগে, একটা ওয়াক্ত লাগে, কিন্তু এই 10 দিনের আমল আপনাকে জান্নাতে যাওয়ার গ্যারান্টি দিবে। জিলহজ মাসে প্রথম দশকের আমল আপনাকে জান্নাতে যাওয়ার সার্টিফিকেট দিতে পারে। এর ভিতরে প্রথম হচ্ছে এই 10 দিন বেশি বেশি করে জিকির করা। কি করা? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর আমল হচ্ছে অধিক পরিমাণে নেক আমল করা, বাছাই করে 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 যেটা নেক আমল আছে করা। 3 নম্বর কাজ হচ্ছে পাপের পথে না চলা, পাপ কাজ ছেড়ে দেওয়া, বুখারীর হাদিস। 4 নম্বর সামর্থ্যবান হলে হজ আদায় করা। 5 নম্বর সামর্থ্য থাকলে কোরবানি করা। 6 নম্বর কোরবানি দিতে ইচ্ছুক ব্যক্তিরা ঈদের চাঁদ ওঠার আগের দিন থেকে নিয়ে কোরবানি করা পর্যন্ত নখ চুল কাটবে না। বলেন কাটবে না, নখ চুল বন্ধ। ঈদুল আজহার চাঁদ ওঠার আগে নখ চুল কাটবেন, যা যা করার, কিন্তু এই 10 দিন আর কাটাকাটি চলবে। এটা বড় হোক, এটা কাটবেন কখন? কুরবানি দেওয়ার পরে। কুরবানি দেওয়ার
কুরবানি দাতা কুরবানি দিলে সওয়াব পাবে, নিয়ত করে যদি নখ চুল না কাটে আল্লাহ তাকে কুরবানির সওয়াব দান করবে। নখ বড় হবে, চুল বড় হবে, সব ছেড়ে দেন এই 10 দিনের জন্য, একটা নখ কাটবেন না, স্টপ। এটা সুন্নাত, এটা কি এটা কাটবেন না, একেবারে গুরুত্বপূর্ণ সুন্নাত, আপনি অবহেলা করবেন না, নখ চুল কাটা বন্ধ। এরপরে 8 নম্বরে আরাফার দিনে রোজা রাখা। হাজিরা যেই দিন আরাফাতে অবস্থান করে ওই দিন রোজা রাখা। যারা আরাফার দিনের রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন 1 বছরের গুনাহ মাফ করে দিবে। কয় বছর? 9 নম্বর আরাফার দিনে, 10 নম্বর ঈদের নামাজ আদায় করা, ঈদের নামাজের পরে কুরবানি করা। নামাজ আগে না কুরবানি আগে? জোরে বলেন তো, নামাজ আগে না কুরবানি আগে? বহু কুরবানি দাতা আছে নামাজই পড়ে না, ঈদের নামাজও পড়ে না, কিন্তু কুরবানি ঠিক। কুরবানি কি ঠিক? এই রকমের কুরবানি আল্লাহর কোনো দরকার নাই। আল্লাহ পাক যেন আমাদেরকে কবুল করেন। এরপরে এই 10 দিন, এই 10 দিনের শেষে গুরুত্বপূর্ণ আরেকটি আমল হলো তাকবীর। কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পারেন তো আপনারা? বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। কি চমৎকার তাকবীর! আর বেরে এটা ছাড়ে না, আর আমরা এটার খবরও নাই। এখন আমরা জানবো, শরীকে যদি কুরবানি দিতে চান, খুব কান পেতে শুনবেন, শরীকে যদি কুরবানি দিতে চান কোন কোন জিনিসগুলো আপনি খেয়াল করবেন। যার তার সাথে শরীক হওয়ার কোনো দরকার, শরীক মুশারাকা, মিলেমিশে করা। তো আমি তো ব্যাখ্যা দেওয়ার সময় পাই না, এখন বলবো শরীকে কুরবানি দিলে কোন কোন জিনিসগুলো খেয়াল করা উচিত, কোন কোন বিষয়গুলো খেয়াল রাখতে হবে। 1 নাম্বার, শরীকে কুরবানি দিলে শরীকদারের টাকাটা হালাল না হারাম কামাই করে এটা একটু খেয়াল করবেন। একটা লোক আছে তার কামাইতে কোনো হালালের চিহ্ন, তার সাথে কুরবানি দেওয়া উচিত হবে? আপনি তো জানতেছেন তার কাছে হালাল বলতে কিছু নাই, তো তার সাথে কুরবানি দেওয়ার দরকারটা কি? 2 নাম্বার, শরীকে কুরবানি দিলে সকল শরীকের ভাগ সমান সমান হওয়া লাগবে। 3 ভাইয়ে কুরবানি দেব, কয় ভাই? বাপ মা এখনো বেঁচে আছে, 2 জনের কামাই রুজিটা একটু ভালো না, একটু দুর্বল, কিন্তু একজনে বেশি কামাই করে, গরু জব করবো, আমরা তো বাইয়ে বাইয়ে আছি, সমস্যা নাই, একজনে বেশি দিয়া আরেকজনে একটু কম কম দিয়া আমরা মিলে গেছি, এরকম শরীক হবে না। সালাকি চলতো না। শরীকে কুরবানি দিলে সমান সমান। বলেন কি? হ্যাঁ, একটা রাস্তা আছে, সব টাকা বাপের কাছে এনে দিলেন, দিয়ে করবেন আব্বা এই টাকা আপনার, আপনি কুরবানি দেন, এখানে আর কোনো গন্ডগোল, কিন্তু বাপের কাছে দিতে রাজি না। হ্যাঁ, এই জন্য শরীকে কুরবানি দিলে সবার ভাগের টাকা সমান সমান হওয়া কি জরুরি লাগবে। 3 নাম্বার, শরীকের কুরবানির ক্ষেত্রে আরেকটি বিষয় হলো, যখন এটা ভাগাভাগি করবেন, একজন একটু বেশি আরেকজন একটু কম নেওয়া যাবে? যাবে না। যখন পশু কিনতে যাবেন, একজনকে ইমাম বানাবেন, জনে জনে সর্দারি করলে বেজাল হওয়ার সম্ভাবনা। গরু একটা কিনছে 1,20,000 দিয়ে 5 জনে, বাড়িতে যাওয়ার পর মহিলারা, বাচ্চারা, এমনকি নিজেও মন্তব্য করতেছে, অমুকরে দিলাম গরুটা কিনার দায়িত্ব, কি গরু কিনলো, আর দিশারা তো কিছু দেখা যায় না। এমন মন্তব্য করনেওয়ালা বাংলাদেশে নাই। মুখের কারণে যে কত ক্ষতিতে আমরা পড়ি, ঘরে ঘরে পাবেন, ঘরে ঘরে
কুরবানির দায়িত্ব দিছে একজনে, যাও তোমরা দুইজনে একটা গরু কিনো। কিনা আনার পরে যার যা মন্তব্য, অমুকে কয় এটা ফাঁসা নাই, অমুকে কয় লেজ কাছে কর, অমুকে কয় চর্বি নাই, অমুকে কয় চর্বি বেশি হইব, অমুকে কয় গোস্ত কম হইব, অমুকে কয় এটা ফালার সময় অমুক অমুক ওষুধ দিয়া ফালছে, এটা কীর্তি কিনছ। এরকমের মন্তব্যের পরে মন্তব্য ঈদের দিনের পরের দিন পর্যন্ত চলে, এমন ঘটনা আছে না? না, এরপরে খাইতে বইয়া সবচেয়ে জঘন্য মন্তব্য, কি গরু কিনবো, চর্বি আর চর্বির জ্বালা খাওয়া যায় না। তো তার নিয়তে কি আল্লাহরে খুশি ছিল না? 4 নাম্বার, যে কোনো জিনিসে শরীকে দেওয়া যায় না। ওট, গরু, মহিষে দেওয়া যায়। বলেন কিসে কিসে? ওট, গরু, মহিষের মধ্যে ভাগে কোরবানি দেওয়া যায়। 5 নাম্বার, অবশ্যই পশুর বয়সটা কি নিশ্চিত হওয়া লাগবে। গরুর বয়স আমি নিজেও বুঝি না, মুরব্বীরা বুঝা ফেলায় কেমনে, কয় এতটা দাঁতছে না, কি বলে বুঝে ফেলে, আলহামদুলিল্লাহ। এরপরে গরু মহিষ উঠে আপনি শরীকানায় দেন 5টা, 3টা, 2টা, 4টা, সর্বোচ্চ কয়টা? 7টা আপনি ভাগে দিতে পারবেন। এখন আমরা জানবো গরুর ভুঁড়ি খাওয়া হালাল না হারাম। কি ভুঁড়ি কি আপনারা কি করেন? আমাদের দেশে কিছু বড় লোক আছে কুরবানির ঈদের দিন ভুঁড়ি খায় না। আমরা গরু কুরবানি দিছি 6 লাখ টাকা দিয়ে, ভুঁড়ি খাওয়ানো লেগে দিছি। এই বড় লোকের বাচ্চারাই আবার রাস্তার পাশে দাঁড়াইয়া ভুঁড়ি দিয়া বানানো হালিম কিনা দাঁড়ায় দাঁড়ায় খায়। এরকমের বড় লোক আমি দেখছি রাস্তার ধারে ভুঁড়ি খায়, কিন্তু তখন খাইতে কি নাই, কোনটা খাবেন কোনটা খাবেন না এটা বলে দিছে কে? আল্লাহ পাক বলে দিছেন। গরুর ভুঁড়ি খাওয়ার মধ্যে নাজায়েজের কিছুই নেই। কোনটা কোনটা খেতে পারবেন না এটা আল্লাহ বলে দিছে। 1 নম্বরে রক্ত খাওয়া যাবে না। কি খাওয়া যাবে না? 2 নম্বরে যেটা লিঙ্গ বলেন, যেটা কি বলেন, অন্ডকোষ বলেন, লিঙ্গ বলেন, এগুলা খাওয়া যাবে না। এরপরে মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ, এটাও কি খাওয়া যাবে না। এরপরে মাংস গ্রন্থি যেটা, এটাকে কি বলে? রক, রক কি বলে? এগুলা খাওয়া কি? মূত্রথলি, পিত্তথলি, এগুলা কি খাওয়া যাবে না। বাকি সব যায়, যেমন কি চামড়াটাও খাওয়া যায় যদি আপনি খাইতে জানেন। কথা বুঝেন নাই? নতুন শুনছেন? চামড়া যদি খাইতে পারেন, কুরবানি দাতারা যদি চামড়া খাইতে চায়, প্রসেসিং করে যদি খাওয়ার ক্ষমতা রাখে, খাইতে পারবেন। কিন্তু বিক্রি করলে টাকাটা কি করবেন? গরিবকে দিয়ে দিবেন। কিন্তু নিজেরা খাইতে চাইলে কোনো অসুবিধা নাই, চামড়া ভাগ করে নিয়ে যাবেন। আমরা যে মাশাআল্লাহ কত ভালো অবস্থায় আছি, কথা তো বলি না, বললে আবার আপনারা ধাক্কায় ধরে রাজনীতির কাছে নেন। যেই চামড়া বিক্রি হয়েছে 1600 থেকে 2400 টাকা, গরিবের সেই হক শুধুমাত্র একটা রাষ্ট্রকে খুশি করতে যাইয়া চামড়ার দামকে মাটির সাথে মিশাইয়া দেওয়া হয়েছে। জঘন্য অপরাধ করা হয়েছে, জঘন্য অপরাধ করা হয়েছে। কথাকে বুঝছেন না? বুঝাইতে হবে ব্যাখ্যা দিয়া। 2400 টাকা পর্যন্ত একটা গরুর চামড়া বিক্রি হয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, জুতার দাম বাড়ছে না কমছে? চামড়ার দাম কমলো কেন? চামড়ার দাম কমলো কেন? বললে বলবেন কাঠমোল্লারা মানুষের বাড়িতে খায়, এগুলো বুঝলে লাভ কি? বাংলাদেশের এই কুরবানির সময় কুরবানির পশুর চামড়া দিয়া কোটি কোটি ডলার বাংলাদেশ পাইতো। শুধু একটা রাষ্ট্রকে খুশি করতে যায় এটাকে শেষ করে দেওয়া হয়েছে। ট্যানারি শিল্পটাকে ধ্বংস করা হয়েছে। এক জোড়া জুতা কিনতে হয় 10,000 টাকা দিয়া, তো চামড়ার দাম কমলো কেন? চামড়া ছাড়া জুতা হয়? তাহলে জুতার দাম বাড়ে, চামড়ার দাম কমে কেন? কারণটা আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন, আমরা বলি আমিন। এখন আমরা জানবো কুরবানির গোশত 3 ভাগ করা জরুরি কিনা, কথাটা সমান সমান করা জরুরি কিনা।
উত্তর হলো না, সমান সমান করা জরুরি না। নিজে বেশি খাইয়া কম বিলি করলেন, অথবা কম খাইয়া বেশি কি বিলি করলেন, এটার মধ্যে অসুবিধা গুনাহ কিচ্ছুই নাই। আল্লাহ পাক বলেন ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা কুরবানির গোশত নিজেরা খাও এবং গরিব মিসকিনকে কি দাও, এবং যদি খাইয়া শেষ করতে না পারো এটাকে সংরক্ষণ করো। আপনি যদি ইচ্ছা করেন বেশিরভাগটা আপনি মানুষকে দিয়ে দিলেন, কুরবানির গোশত আছে, কম খাইলেন, এটাই ভালো। আবার ইচ্ছা করছেন না আমি বেশি রাখবো, কম বিলি করব, এতে কোনো গুনার কিছু নাই। তবে ইসলামের প্রথম যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তোমরা 3 দিনের বেশি গোশতটা খাইও না, এটা বিলি করে দাও। কারণ তখন গরিব ছিল বেশি, কুরবানি দাতা ছিল কম। কিন্তু যখন দেখা গেল কুরবানি দাতা বেড়ে গেছে, গরিব কমে গেছে, রাসূল এখন বললেন তোমরা যতদিন পারো গোশতটা সংরক্ষণ করে খাও। তা আগে তো আর ফ্রিজ আছিল না, গোশতটার একটু মশলা দিয়া মাখাইয়া শুকাইয়া কি রাখতো, ওইটার মধ্যে আলাদা একটা টেস্ট আছে। কুরবানির গোশত শুকাইয়া চেঁচাইয়া বেগুন দিয়া কেমন লাগে, মজা আছে। আজকে যা বলবেন মোল্লা ভাই বলছে এটা শুকানের লাগে আস্তা রাম শুদ্ধ শুকায়, আপনার আত্মীয় স্বজন পাড়ায় যদি বেশি থাকে তাদেরকে দিবেন। আমরা যে কত জায়গায় কত ঝামেলায় পড়ি কুরবানির ঈদের দিন। আমি বাইরে গেছি রেল স্টেশনের দিকে যাই, দেখি ব্যাগ নিয়ে শত শত লোকেরা কুরবানির গোশত বেচার জন্য দাঁড়ায় আছে, আর হোটেল মালিকরা কিনার জন্য। জিজ্ঞেস করলাম ঘটনা কি, কুরবানি দাতারা গরিবরে গোশত দিছে খাওয়ার লেগা, বিচ্চা ফালায় কেন? তো ব্যস্ত না, কি করবে, এতগুলা খাওয়া যাবে নাকি? তো আমি কইলাম ঈদের দিন কাস্টমার এলো কই থেকে, কয় সবগুলা হোটেলের মালিক। তাইলে কুরবানির গোশতটা সমানে সমানে 3 ভাগ জরুরি নয়, নিজে খাবেন, আত্মীয় স্বজনকে দিবেন এবং গরিব মিসকিনকে কি দিবেন। তাহলে আত্মীয় স্বজনকেও দিবেন, কিন্তু সমস্যা আরেক জায়গায়। দেখবেন আপনি আত্মীয় স্বজনকে দিতে চাইবেন, ঘরের মধ্যে আপনার ফতুয়া দিব ওদের কি গোশত কম আছে নাকি। ভাতৃত্ব এই জিনিসটা কি আস্তে আস্তে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল যখন গোশত পেত, গোশতগুলা ছোট্ট ছোট্ট এই রকমের পোটলা বানায়া মদিনার অলিতে গলিতে ঘুরতেন, খাদিজার বান্ধবীরা কোথায় আছে দেওয়ার জন্য। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বান্ধবীর সংখ্যা কম ছিল না বেশি ছিল? উনি সামাজিক ছিলেন না অসামাজিক ছিলেন? উনি একজন ব্যবসায়ী ছিলেন, আমাদের দেশে সোনা ব্যবসায়ী না। আরব দেশে বড় বড় ব্যবসায়ীরা তখন প্রতিযোগিতা দিয়ে ব্যবসা করেন, আর সেই ব্যবসায়ীদের মধ্যে শ্রেষ্ঠ একজন ব্যবসায়ী হচ্ছেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আপনি কি মনে করছেন আপনি ইসলামটা বুঝেন নাই? আপনি মনে করতেছেন ইসলাম শুধু আসছে নারীদেরকে ঘরের ভিতরে তালা দিয়ে রাখা। আমরা কোনোদিনও নারীদেরকে তালা দেওয়ার কথা বলি নাই, আমরা শুধু নারীদেরকে একটা শালীন অবস্থায় ফিরিয়ে দিতে চাই, যেখানে তাদের সম্মান রক্ষা হবে। কি রক্ষা হবে? সম্মান। কিন্তু ওই চাকরি নারীদের দ্বারা হারাম, যে চাকরি নেওয়ার আগে প্রস্তাব দেওয়া হয় এখানে চাকরি করতে হলে বসকে খুশি করা লাগবে, এই ধরনের চাকরি করা হারাম হারাম হারাম। এটা জঘন্য অপরাধ, এটা জঘন্য অপরাধ। ভোগ বিলাসে ভরা, ভোগ বিলাসে কি ভরা। কথা বললে আবার মামলা টামলা খামো। পুলিশে চাকরি করতে গেছে নারী,
সবাই কি নিরাপদে আছে নাকি? আপনার কাছে কি মনে হয়? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যত সম্পদ আছে সমস্ত সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হলো সতীত্ববান নারী। এর চেয়ে শ্রেষ্ঠ সম্পদ আর নাই। তো যাই হোক, কুরবানির গোশতের ব্যাপারে কথা বলতে গিয়ে ওদিকে গেলাম। কুরবানির গোশত আপনি ইচ্ছা করলে কম খাবেন, বেশি বিলাবেন, ইচ্ছা করলে বেশি খাবেন, কম কি বিলাবেন, এতে কোনো গুনার কিছুই নাই। এখন আসেন একটা কথা, সেটা হলো কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কুরবানি কি বাতিল হবে? অবশ্যই। আমাদের না, শুনেন আগে, খুব মনোযোগ দেন। কুরবানির পশুর ছবি ফেসবুকে দিলে কুরবানি বাতিল হবে কি না, এটা একটু ব্যাখ্যা শুনেন। প্রথম কথাটা হলো, একজন ব্যক্তি কুরবানির ঈদকে সামনে রেখে গরু লালন পালন করছে, তার এই গরুকে মার্কেটিং করার জন্য ফেসবুকে তার গরুর ছবি দিলে এতে গুনাহ হওয়ার কিচ্ছুই নাই, কারণ সে এটা প্রচার করলো। কি করলো? প্রচারেই প্রসার। আর ব্যবসার মধ্যে মূল হলো গুডউইল। আপনারা জানেন কি না, যে কোনো কোম্পানি তার প্রোডাক্ট বিক্রি করার জন্য স্পন্সর করে, অ্যাডভার্টাইজ করে, কি করে না? কোটি কোটি টাকা নষ্ট করে। কেন করতেছে? গুডউইল তৈরি করা। তো তার মনে করেন 300-400 গরু আছে, সে যদি এটা প্রচার না করে তাহলে তার ব্যবসায় ক্ষতি হওয়ার সম্ভাবনা কি আছে? এই উদ্দেশ্য নিয়ে যদি প্রচার করে তাহলে যিনি বিক্রেতা তিনি প্রচার করতে পারেন, এখানে তার বিরুদ্ধে ফতোয়া দেওয়ার কোনো সুযোগ কি নাই। 2 নম্বর, আমাদের দেশে অপসংস্কৃতির ধাক্কাধাক্কি চাপাচাপি আছে না নাই? ঈদ আমাদের আনন্দ, বলেন ঈদটা আমাদের কি আনন্দ দেয়। তো যে সমস্ত ছেলেরা মেয়েরা ঈদ থেকে আনন্দ নিতে চায়, আনন্দ চিত্তে, আবার না বুঝা আন্তাজি কই না, আগে খেয়াল করেন, ঈদ যে আনন্দ এটা উপভোগ করার জন্য, ঈদের আনন্দটা ভাগাভাগি করার জন্য তার নিয়ত পরিষ্কার যে আমরা মুসলমান, আমাদের কুরবানির ঈদ এটা আমাদের বড় ঈদ। এই চিন্তা চেতনা করে গরুর ছবি, তারপরে কি ছাগলের ছবি যদি ফেসবুকে দেয়, গুনাহ হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু গরু, আলহামদুলিল্লাহ, কুরবানির গরু কিনেছি 4,50,000 টাকা দিয়া। বন্ধুরা লাইক কমেন্টস করে জানিয়ে দিন কেমন হয়েছে। কথা কি বুঝাইতে পারছি? এখন কি কথা বুঝে আসছে? ঈদ মানে আনন্দ। ঈদ মানে কি? আনন্দটা যেন অশ্লীলতায় লৌকিকতায় কি না হয়, না হয়। গরু জবে করবে, গরু জবে করে মরার পরে এটার উপরে 6 জনে বইয়া সেলফি তোলে। জীবনও দেখেন না আপনারা? পোলা মাইয়া সব বইয়া টিকটকের ভিডিও বানায়। এগুলা করা জায়েজ নাই। গরু কত দিয়ে কিনছে? 7 লাখ। নাম কি? হিরো আলম। কথাগুলা কি সত্য না মিথ্যা? গরু কত দিয়ে কিনছে? 8,50,000। নাম কি? পরিমল। আর মাশাআল্লাহ আমাদের দেশের সাংবাদিক ভালো জায়গায় পাবেন না, ভালো জায়গায় খুব বিশ্বাস করেন। একটা সময় সাংবাদিকতার পেশাটা ছিল মর্যাদার, সম্মানের। সাংবাদিক শুনলে মানুষে সম্মান দিত। এখন সাংবাদিক নাম শুনলে মানুষ রান্নাঘরে গিয়ে লুকায়। আল্লাহ জানে কেন জানে আসছে। নিজের পেশা নিজেই কি ধ্বংস। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক। সর্বশেষ আরেকটা প্রশ্ন আসছে, এটা গুরুত্বপূর্ণ একটা কথা। এটা হলো সোশ্যাল মিডিয়াতে সম্পর্ক কইরা বিয়ে করছে, ফেসবুকে মানে মেসেঞ্জারে আদান প্রদান হয়েছে, যেভাবেই হোক একটা সম্পর্ক কইরা কি করছে? বিয়ে করছে। করার 12 দিন পরে দেখে
যেই মাইয়ারে বিয়া করছে এটা মাইয়ই না, এটা ফোলা। এই ব্যাপারে আমাকে একটা ইমেল করা হয়েছে, তো এটার উপরে আমি 2 মিনিট আপনাকে কিছু কথা বলি, শোনেন। ধোঁকাবাজির সময়টাতে আমরা আসি না নাই? অনেকে মেয়ে বিয়ে দেওয়ার সময় শুনছি, আমি দেখি নাই, বাস্তবতা জানি না, একটা দেখাই আরেকটা দেয়, অথবা উঁচা জুতা পরাইয়া খাটো মাইয়ারে লম্বা বানায়, বিভিন্ন ধরনের কায়দা কানুন করে। আবার এই যে কালো মাইয়ারে, কথা কন না কেন, কি বানায়, কি দিয়ে না, আটা ময়দা সুজি যা যা দেওয়ার দরকার দিয়া এটাকে নকল করে, আছে না নাই? সাবধান, এটা ধোঁকাবাজি। বলেন এটা কি? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা ধোঁকাবাজি করে তারা আমার উম্মতের মধ্যেই। ছেলে বিয়ে করান, মেয়ে বিয়ে দেন, একটা মিথ্যা কথা বলবেন না। আপনার সম্পত্তি আছে 2 শতক, আপনি বলবেন 2 শতক। আপনার মেয়ে শ্যামলা, আপনি সুন্দর বলবেন না, আপনি বলবেন দেখে নাও। যে অবস্থায় আছে এক রত্তিও লুকাবেন না, দেখবেন বরকত পাবেন, ভবিষ্যতে গন্ডগোল হওয়ার সম্ভাবনা নাই। কিন্তু ছেলে বেতন পায় 20,000, আমার ছেলে 70,000 টাকা বেতন পায়, টাই টুই লাগাইয়া বিয়ে করাইছে, পরে বই ফাল তারা না, এরপরে গোলামের ভূত আমারে তালাক দিই। বলে কি বলে না? সাবধান হন, হাদিস শোনেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সাহাবা এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অমুক মহিলাকে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বললেন, তুমি তাকে দেখো, তুমি তাকে দেখো, তার সাথে কথা বলো, তার কাছে কোনো কিছু লুকাইও না, তুমি তোমার যা আছে তুমি তাকে প্রকাশ করে দাও। যদি তোমার মনে হয় তার সাথে তোমার যায়, তাকে যদি তোমার ভালো লাগে, তাইলে তুমি বিয়ে করো, নতুবা তোমার বিয়ে করার দরকার নাই। ইসলাম যে কত স্পষ্ট, ইসলাম যে কত স্পষ্ট। বিন বাজ রাহিমাহুল্লাহ, তিনাকে এই ব্যাপারে একটা প্রশ্ন করা হয়েছে। নাম শুনছেন তো এই আলেমের? পৃথিবীর শ্রেষ্ঠ একজন, শ্রেষ্ঠতম আলেম, যিনি আরাফার ময়দানে দীর্ঘ সময় খুতবা দিয়েছেন, বিন বাজ রাহিমাহুল্লাহ। তিনাকে প্রশ্ন করা হয়েছিল, কোন যুবক যুবতী যদি বিয়ে করতে চায় তাইলে কতটুকু দেখবে, দেখাটা ওয়াজিব কিনা, অথবা চুল দেখতে পারবে কিনা? আমাদের দেশে কয় দাঁত দেখাও, চুল দেখাও, আইটা দেখাও, কাইতে দেখাও, চিকতে দেখাও, কয় কিনা? তিনি কি সুন্দর জবাব দিয়েছেন। তিনি বলছেন, অবশ্যই দেখে নিবে, দেখার মধ্যে কোনো অসুবিধা নাই। একে অপরের সাথে দেখা করবে, কিন্তু মুসাফা করা যাবে না, হাতে ধইরা আংটি পরানো যাবে না। কথা কি শুনতেছেন? হাতে ধইরা আংটি পরানো, এটা তো এখন ফ্যাশন হয়েছে, কি হয় নাই? খবরদার, দেখে নিবেন। আপনি যাকে বিয়ে করার নিয়ত করেছেন তাকে দেখার মধ্যে দোষের কিছু নাই, তবে আপনি হাত দেখতে পারবেন, কারণ হাত দেখলে শরীরের কি রং বোঝা যায়। আপনি তার চেহারা দেখতে পারবেন। কি দেখতে পারবেন? চেহারা, মুখমণ্ডল দেখতে পারবেন। কেউ যদি চায় পুরুষের কাছে তার স্ত্রীর চুল আকর্ষণীয়, এটা স্বাভাবিক। কেউ যদি চায় চুলও কি দেখতে পারবেন, তবে তিনি দেখবেন, তিনি দেখবেন, তবে দেখতে যাইয়া কোনো অশ্লীল কাজে লিপ্ত হওয়া যাবে না। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক মহিলাকে বিয়ে করার ইচ্ছা পোষণ করলেন। তিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, রাসূল, আমি অমুককে বিয়ে করতে চাই। আল্লাহ রাসূল বলছেন, ফানজুর ইলাইহা, তুমি তাকে দেখো, কেননা তোমাদের মধ্যে ভালোবাসার সৃষ্টিতে সহায়ক হবে। অর্থাৎ তুমি যদি তাকে দেখার পরে তোমার নয়নে লাগে, তাহলে তুমি তাকে বিয়ে করলে এখানে ভালোবাসা জন্মাবার সম্ভাবনা আছে না নাই? কিন্তু আমাদের দেশে একটা গ্যাপ আছে, মুরব্বীরা চাইলে বিয়ে। লোকেরা কয় ছেলের জন্য বিয়ে দেখতে আইছেন, ছেলে আনলেন না। আমাদের ছেলে অনেক ভদ্র, আমরা যা কই তাতেই রাজি।
কথা কন না যে এরকমের পণ্ডিত সর্দার জুমুরে নাই, তা আপনি এই দায়িত্ব নিছেন। আপনার কাছে যেটা ভালো লাগে আমার কাছে এটা ভালো নাও লাগতে পারে। এই জন্য যিনি বিয়ে করবেন তিনি দেখবেন, যে বিয়ে বসবে তিনি কি দেখবেন। ধোঁকাবাজির কোনো সুযোগ নাই, যা আছে তা বলবেন। সম্পত্তি নাই এক কানি, কয় সম্পদের অভাব নাই, তো এত সম্পদ বুঝমু কেমনে? কয় যে খের যে থুপ দেয় এটারে কি কয়? মুরুল দেখে বুঝেন না, আসলে খের কিনে আনছে গরুরে খাওয়া। আর যারা গটকালি করে আমাদের দেশে, গটকালি করা কত সওয়াবের কাজ, কিন্তু যেতে গটকালি করে তার মুখের মধ্যে কি নাই? কনটাকে যায়, কনটাকে যায় 10,000 টাকা দিবা মাইয়া অমুক জায়গায় বিয়ে দিয়ে দেবো, হাতে বিয়ে দিয়া খাইয়া টিয়া যে গেছে আর খবর নাই। বিয়ার পরে দুই ফ্যামিলি ঝগড়া। পরিষ্কার করে দেন, যেই মেয়ের বাপের মধ্যে সততা আছে, যেই মেয়ের বাপের মধ্যে তাকওয়া আছে, যেই মেয়ের বাপের মধ্যে আখিরাতের ভয় আছে, সে কোটিপতি ছেলে কখনো খুঁজবে না। ছেলে কত টাকা বেতন পায় সেটাও সে দেখবে না, বরং ছেলের মধ্যে তাকওয়া আছে কিনা, ছেলেটা তাকওয়ায় চলে কিনা এটা দেখবে। এটা দেখে যারা বিয়ে দিবে তার মেয়ের জন্য দুনিয়াটা জান্নাতে পরিণত হবে। 10 তলা বাড়ি দিতে বিয়ে দিছে, রাতে 2টা বাজে গোলাম মদ খাই আইছে। কেমন হয়েছে? এখন কেমন হয়েছে? এখন মজা হয়েছে। মাইয়া 2টা বাজে ফোন দিয়ে গো বাবা কাম শেষ, তখন বুঝবে বিয়ে শাদিতে ধোঁকাবাজি করা কতটা জঘন্য কাজ। যাই হোক, কথা লম্বা হয়, আরো কিছু প্রশ্ন